প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। তো সেদিন ছিল আমার ছোট ভাইয়ের জন্মদিন। তো ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমি বানিয়েছিলাম পুডিং আর একটা পিৎজা, চিকেন পিৎজা। তো আমার হাতে রান্না করা যে কোনো খাবারই ওর খুব পছন্দ। তো তাই ভাবলাম আমি নিজেই ঘর থেকে ওর জন্য কিছু বানিয়ে নিয়ে যাই, সেটা ওর জন্য বেস্ট গিফট হবে। তো এর জন্য আমি পুডিং আর পিৎজা বানিয়েছি। তো এখানে পুডিং বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, 1/2 লিটার বানিয়ে নিয়েছি। আর এখন এখানে যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেলটা করে নিচ্ছি চিনি দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম। এখানে 4টা ডিম দিয়েও করা যায়, 6টা ডিম দিয়েও করা যায়, আমি 5টা দিয়ে করেছি। এখন এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আমি একটু কম দিয়েছি, যেহেতু ক্যারামেলের মধ্যে অনেক চিনি, তাই আমি এখানে চিনিটা কম দিয়েছি। আর মিষ্টিটা আমাদের ঘরে সবাই একটু কমই খায়। তো চিনি দিয়ে আমি ডিমটা আবার ভালো করে মিশিয়ে ওখানে দিয়ে দিয়েছি জাল দিয়ে রাখা দুধগুলো, মানে জাল দিয়ে যে দুধটা আমি শুকিয়ে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ক্যারামেলটা যখন বাটিতে সেট হয়ে গেছে, তখন এখানে আমি ডিম আর দুধের মিশ্রণটা একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। এই যে বড় বড় লাম্পসগুলো আছে, এগুলো যাতে না পড়ে পুডিংয়ে, সেই জন্য এটা একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। দেখুন কত বড় বড় লাম্পস পড়েছে। এটা দিয়ে আমি এটা এখন ভাপিয়ে নেব পানির মধ্যে। তো একটা বড় কড়াইতে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি সেখানে। এখন পুডিংয়ের বাটিটা দিয়ে সেখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে বাতাসটা ভাপটা বের না হয়। তো এটা আমার মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর এদিকে এখানে পিৎজার জন্য একটা ডো বানিয়ে নিয়েছি। আর এখন পিৎজাটা একটা থালার মধ্যে আমি প্রেস করে দিয়েছি পিৎজার ডোটা। এরপর ওখানে সস দিয়ে দিয়েছি। তারপর মাংসটা ছোট ছোট করে কেটে ওখানে ভেজে এটা পিৎজার রুটিটার উপর দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রিং করে রাখা পেঁয়াজ, আর এখন উপর থেকে চিজ দিয়ে দিয়েছি, গ্রেট করা চিজ। এটা একটা তাওয়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে সেখানে দিয়ে ঢাকনা দিয়ে করে নিয়েছি। এটা হতেও বেশিক্ষণ লাগেনি, মাত্র 40 মিনিট লেগেছে। তো হয়ে গেছে পিৎজা রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল অনামিকার হেসেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।